প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই এক্সপ্লেনেশন সিরিজে আপনারা দেখবেন শহরের এক হ্যান্ডসাম ড্যাসিং ছেলে কিভাবে গ্রামের একজন ফাজিল ঝগড়াটে মেয়ের প্রেমে পড়ে যায়, যেখানে শুরুতেই তাদের মধ্যে তুমুল ঝগড়া মারামারি হয়, কিন্তু হঠাৎ কি করে তাদের এই টম অ্যান্ড জেরি খেলা ভালোবাসায় রূপ নেয় তা জানতে আজকের এই ড্রামাটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। সো গাইস, ড্রামার শুরুতেই আমরা গ্রামের এক সুন্দরী মেয়েকে দেখতে পাই যার নাম ইউনজি। সে ছোটবেলা থেকেই গ্রামেই বড় হয়েছে আর সেখানে সে তার বাবা মায়ের সাথে টুকটাক কাজে সাহায্য করে। একদিন ইউনজির বাবা যখন মাঠে কাজ করছিল তখন সেখানে তার মা এসে বলে, গ্রামে তো মিনিস্টার চলে এসেছে, চলো তাড়াতাড়ি ওখানে চলো। পরের দৃশ্যে আমরা মিনিস্টারকে দেখতে পাই যেখানে তিনি গ্রামের উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলছিলেন। তিনি অনেক সৎ এবং ভালো মানুষ বলে গ্রামের লোকেরা ওনাকে খুব পছন্দ করতেন। এরপর আমরা মিনিস্টারের ছেলে ফারিশকে দেখতে পাই। বাবার সাথে গ্রামে আসার পর তার সেখানকার পরিবেশ একদমই ভালো লাগে না এবং মনে মনে বলে, এবার তো এসেছে ঠিক আছে, কিন্তু পরের বার আমি এখানে আর জীবনেও আসবো না। আর এসব কিছু ভাবতে ভাবতে সামনে যেতেই ফারিশ ইউনজির সাইকেলটি দেখতে পায়। তখন সে পেছন থেকে বারবার হর্ন দিতে থাকে যাতে করে সে সাইকেলটি যে কোনো একদিকে সরিয়ে নেয়, কিন্তু দুষ্টু ইউনজি কোনোভাবেই তাকে যাওয়ার রাস্তা দিচ্ছে না। ফারিশ তখন জেদ করে হালকা একটু জায়গা পেয়ে সেখান দিয়ে চলে যেতে চায়, আর তখনই হঠাৎ করে গাড়িটা একটা পাথরের সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে সেখানেই গাড়িটি বন্ধ হয়ে যায় আর চালু হয় না। এদিকে ফারিশ অনেক রেগে গিয়ে ইউনজিকে বকাবকি শুরু করে। এভাবে চিল্লাচিল্লি করতে করতে সামনে যেতেই এবার সে গোবরের ওপর পা পিছলে পড়ে যায়, যেটা দেখে ইউনজি হাসতে হাসতে বলে, একেবারে ভালোই হয়েছে, আমার সাথে লাগতে আসছো তাই না? আর এই কথা শুনে ফারিশ তো আরো রেগে মেগে আগুন। তখন তাদের দুজনের মধ্যে সেখানে তুমুল ঝগড়া হয় এবং এক পর্যায়ে ইউনজি রেগে গিয়ে ফারিশকে মারা শুরু করে, এমনকি তাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। মানে গাইস, আমাদের নায়ক বাবু আজকে সকালে কোন হতভাগার মুখ দেখে যে উঠেছে কে জানে, বিপদ যেন তার পিছুই ছাড়ছে না। তো যাই হোক গাইস, এরপর ইউনজি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় এবং মিনিস্টারের গ্রামবাসীকে নিয়ে করা সভায় চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখি মিনিস্টার তার ছেলেকে কল দিয়ে বলে, ফারিশ তুমি কোথায়? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করে আছি। ছেলে বলে, বাবা আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে এবং গ্রামের এক অসভ্য মেয়ে আমার সাথে ঝগড়া করে আমাকে পানিতে ফেলে দিয়েছে, আমি এখন কিভাবে সেখানে পৌঁছাবো? তখন ওখান দিয়ে আবারও ইউনজি এবং তার ফ্রেন্ড যাচ্ছিল। তাদের দেখে ফারিশ তাকে একটু লিফট দিতে বলে, কিন্তু তারা কেউ ফারিশকে লিফট দিতে রাজি হয় না। সে তখন রেগে গিয়ে বলে, আমাকে লিফট দিলে আমি তোমাদের ওই ফালতু সাইকেলের জন্য অনেক টাকা দেব। যেটা শুনে ইউনজির মাথা পুরো গরম হয়ে যায় আর বলে, ভেবেছিলাম তোমাকে আমরা পৌঁছে দেব, কিন্তু এখন যেটা তুমি বলেছো আর কখনোই আমরা তোমাকে পৌঁছে দেব না। এবং যাওয়ার সময় ফারিশকে আরো বলে, তুমি তো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না, আগে ভালো করে কথা বলতে শেখো, তারপর হেল্প চাইতে এসো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইউনজি তার বাবা মাকে বলে সে শহরের একটি ভালো কলেজে পড়াশোনা করতে চায়, কিন্তু শহরে যাওয়ার জন্য তাকে তার মা বাবা পারমিশন দেয় না। এদিকে আমরা ফারিশকে দেখি সে তার ফ্যামিলিকে বলে কিভাবে গ্রামের সেই দুষ্ট মেয়েরা তাকে এত অপমান করেছে এবং বলে, আমি আর কখনোই গ্রামে আসবো না। ওরা আমাকে আরো বলেছে আমি নাকি অভদ্র ছেলে, আমার নাকি ভদ্রতা শেখা উচিত। তখন ফারিশের বাবা বলে, হ্যাঁ ওরা তো ঠিকই বলেছে, যেটা শুনে সে একটু বিরক্ত হয়। এদিকে পরের দৃশ্যে ইউনজি আবারও ওর বাবা মাকে বোঝানোর চেষ্টা করে তাকে যাতে শহরে যেতে দেয়, কিন্তু তার বাবা মা কোনোভাবেই রাজি হয় না এবং তাকে গ্রামে থেকেই পড়াশোনা করতে বলে। এরপর আমরা দেখি ফারিশের মা নিজেদের অবস্থান, বাড়ি গাড়ি নিয়ে অনেক বেশি অহংকার করত, কিন্তু ফারিশের বাবা ছিল সম্পূর্ণ এর বিপরীত। আর তখন সেখানে বাবা মায়ের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, কারণ ফারিশের মা একদমই বাচ্চাদের খেয়াল রাখতো না। আর এখানে আমরা ফারিশের বোন নিংকে দেখতে পাই এবং তার সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে রুবি, যাকে সে সব কথা শেয়ার করে। আর এখানে আমরা বুঝতে পারি রুবি ফারিশকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর ওর মা আর সৎ বাবা তারা সবাই চাচ্ছিল ফারিশের ফ্যামিলিতে গিয়ে তাদের সম্পত্তিতে ভাগ বসাবে। আসলে রুবির ফ্যামিলির ফারিশদের এত টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলোর প্রতি অনেক লোভ ছিল, তাই
তারা তখন প্ল্যান করে একটা পার্টিতে ফারিসের বাবার পরিবারের সাথে দেখা করে, কিন্তু এখানে রুবির সৎ বাবা তাদেরকে এটা পরিচয় দেয় না যে উনি রুবির সৎ বাবা ছিলেন। তিনি এখানে একজন অপরিচিত লোক হিসেবেই সবার সাথে পরিচিত হয়। অন্যদিকে ফারিস প্রথম দেখাতেই রুবিকে পছন্দ করে ফেলে, তার উপর ফিদা হয়ে যায়। কিন্তু আমরা তো ভালো করেই জানি রুবির ইন্টেনশন ছিল ফারিসকে বিয়ে করে তার সম্পত্তি লুট করা। এদিকে আমরা ইউনজি আর তার বেস্ট ফ্রেন্ড ক্যামিলিকে দেখি। ওদের গ্রামে মেলা হচ্ছিল, যেখানে ওরা দুজন একটি দোকান দিয়েছে, আর তাদের পাশে যে ছেলেটি দোকান দিয়েছিল তার সাথে তো ইউনজির খুব ঝগড়া লেগে যায়। ওরা দুপক্ষই দুজনের দোকানের খাবারগুলো কম্পেয়ার করছিল সেখানে। এদিকে পার্টির মধ্যে রুবির সৎবাবা তো নিংকে পটানোর চেষ্টা করছিল। পরের দিন সকালবেলা ফারিসের বাবা মা যখন কথা বলছিল তখন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে পড়ে এবং ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে বাবাকে দেখার জন্য ফারিস এবং তার বোন নিং আসে, আর কিছুক্ষণ পর রুবি এবং তার সৎ বাবা হিরানও সেখানে আসে। ফারিসের মা হিরানকে জিজ্ঞেস করে, তুমি কি বিজনেস করো? সে তখন বলে, হ্যাঁ, আমার জুয়েলারি বিজনেস রয়েছে। কিন্তু এদিকে ফারিসের বাবার কাছে হিরানকে একদমই সুবিধার মনে হয় না। অন্যদিকে নিংয়ের বন্ধু হওয়ায় রুবির সাথে ফারিসদের ফ্যামিলির খুব ভালোই সম্পর্ক ছিল, আর ফারিসও রুবিকে অনেক বেশি পছন্দ করত। কিছুদিন পর ফারিস তার আর রুবির সম্পর্কের ব্যাপারে তার বাবাকে বলে, আমি রুবিকে অনেক ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু তার বাবা তখন ফারিসকে একটা শর্ত জুড়ে দেয় আর বলে, তোমার আগে গ্রামে যেতে হবে এবং সেখানে গিয়ে হিউম্যান সাইকোলজি নিয়ে ডিগ্রি অর্জন করে আসতে হবে, তাহলেই আমি তোমার আর রুবির বিয়েটা মেনে নেব। আর এই কথা শুনে ফারিস একদম শকড হয়ে যায়, কারণ তার তো গ্রাম একদমই পছন্দ না। কিন্তু কি আর করার, রুবিকে বিয়ে করার জন্য তার কাছে তো আর কোনো উপায়ও নেই। পরের দিন শর্ত পূরণ করতে ফারিস গ্রামে চলে আসে, আর ততদিনে ইউনজি ফারিসের কথা ভুলে গিয়েছিল। সে তখন একটি রেস্টুরেন্টে কাজ করত, আর সেখানেই ফারিস খাওয়া দাওয়া করতে আসে। ইউনজি তো তাকে দেখা মাত্রই চিনে ফেলে আর বলে যে, এই তো শহরের সেই ফাজিল ছেলেটা। এদিকে ফারিস বারান্দায় একটি টেবিলে বসেছিল। ইউনজি যখন খাবার সার্ভ করতে সেখানে আসে, সে সময় ফারিস রুবির সাথে ফোনে কথা বলছিল, আর তখন ইউনজি ফারিসকে আবারও শহরের বান্দর বলে খেপায়, যার কারণে তাদের মধ্যে সেখানে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে রুবি ওপাশ থেকে মেয়ে কণ্ঠস্বর শুনে চিন্তিত হয়ে পড়ে, মনে মনে ভাবছে ফারিস তাকে না জানিয়ে আবার অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছে নাকি। এদিকে ফারিস আর ইউনজি ঝগড়া করার এক পর্যায়ে ইউনজি জোর করে তার মুখে আস্ত একটা মাছ গুজে দেয়, যা দেখে সেখানকার সবাই অবাক হয়ে হাসতে থাকে। পরের দিন ইউনজি তার ফ্রেন্ডকে নিয়ে ট্রাক্টর চালাচ্ছিল, আর সে সময় ফারিসও তার গাড়িতে করে ট্রাক্টরের মুখোমুখি যাচ্ছিল, কিন্তু কেউ কাউকে সাইড না দেওয়ায় দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, যার জন্য ইউনজি ফারিসের উপর অনেক বেশি রেগে যায়। ফারিসও তখন তার এই কাণ্ড দেখে রেগে আগুন হয়ে যায়। এরপর ক্যামিলি তখন ইউনজিকে সেখান থেকে টেনে নিয়ে আসে। এদিকে ফারিসের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছে, যার কারণে তারা ইউনজির থেকে লিফট চায়, কিন্তু তারা দুজন ফারিসকে লিফট না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিনিস্টারের সাথে ইউনজির বাবার সম্পর্ক ভালো থাকায় আজ থেকে ফারিস তাদের বাসায় থাকবে, আর এ কারণে তারা মিনিস্টার ছেলের জন্য রুম গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ইউনজি তখনও জানতো না যে ছেলের সাথে সে ঝগড়া করে এসেছে সেই ছেলেই হচ্ছে মিনিস্টারের ছেলে। এদিকে ফারিস তো অনেক কষ্ট করে বাড়িতে চলে আসে, আর সে ইউনজির বাবাকে চিফ নামে চিনতো, তাই এখানে এসে সে চিফ বলে বারবার ডাকতে থাকে। ইউনজি তখন এখানে ফারিসকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে হয়তো তার বাবার কাছে বিচার দিতে এসেছে। সে রেগে গিয়ে তখন ফারিসের গায়ে আম ছুঁড়ে মারতে নেয়। তখনই হঠাৎ সেখানে ওর বাবা চলে আসে আর আমটি গিয়ে তার বাবার মাথায় পড়ে। এটা দেখে ইউনজি তাড়াতাড়ি লুকিয়ে যায়। ফারিস তখন চিফকে বলে, জানেন আজকে দুজন মেয়ে আমাকে খুব বিরক্ত করেছে, আপনি মেয়ে দুটোকে খুঁজে আমার সামনে নিয়ে আসুন, আমি তো ওদেরকে আমার চাকর বানিয়ে রাখবো। এদিকে ক্যামিলি তখন ইউনজিকে খোঁজার জন্য তাদের বাড়িতে আসে, কিন্তু ফারিসকে এখানে দেখে ক্যামিলি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবছিল হয়তো তাদের নামে বিচার দিতে ফারিস এখানে এসেছে। অন্যদিকে ইউনজি তখনও গাছের ওপর লুকিয়েছিল। এরপর সে একটি পিঁপড়ার বাসা দেখতে পায়, যেটা সহ ফারিসের গায়ের উপর ফেলতে নেয়, কিন্তু এবারও সেটা হতভাগা তার বাবার গায়ের উপর গিয়ে পড়ে। এরপর ইউনজির মা এসে ফারিসকে রুমে নিয়ে যায়, কিন্তু ফারিসের কাছে তো এই রুম একদমই পছন্দ হয় না। সে ভাবতে থাকে বাচ্চাদের জন্য মনে হয় এই রুমটি সাজানো হয়েছে। এরপর তার রুমে যখন ইউনজি আসে
তখন ফারিস তাকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর বলে, তুমি আমার রুমে কি করছো? আর হ্যাঁ, আমার সাথে তুমি যা করেছো এর শাস্তি অবশ্যই তোমাকে পেতে হবে। আমি তোমাকে আমার চাকর বানিয়ে রাখবো। এটা শুনে ইউনজি তো অনেক রেগে যায়, কিন্তু ইউনজি ততক্ষণে জেনে গিয়েছিল যে এই হলো সেই মিনিস্টারের ছেলে, তাই সে ভয়ে তার সব কথায় রাজি হয়ে যায়। এর মধ্যে ফারিস হঠাৎ তাকে কিস করে বসে। তখন ইউনজি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে আসে আর ফারিস হাসতে শুরু করে। এরপর তারা যখন ফারিসকে খাবার দিতে আসে তখন ইউনজি তার খাবারে একটি পোকা ছেড়ে দেয় আর খাওয়ার সময় পোকাটা ফারিসের মুখে চলে যায়। এতে করে সে খুবই উত্তেজিত হয়ে যায়। পরের দৃশ্যের রাতে ফারিস যখন রুবির সাথে ফোনে কথা বলছিল তখন ওদের রোমান্টিক কথাগুলো ইউনজি আর ক্যামিলি জানালার পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। আর এগুলো শুনে ওরা দুজনেই ফারিসকে নিয়ে অনেক মজা নেয়। আওয়াজ শুনে ফারিস বলে, তোমরা এখানে কি করছো? ওরা তখন আমতা আমতা করে বলে, আমরা তো ফ্যান দিতে এসেছিলাম। ফারিস বলে, ফ্যান দিয়েছো তো, এবার এখান থেকে চলে যাও। এরপর ফারিস ঘুমাতে চলে যায়, কিন্তু নতুন বাসা নতুন পরিবেশে তার একদমই ঘুম আসছিল না। তাই সে উঠে রুম থেকে বের হয়ে পুকুরের সামনে এসে বসে, যেখানে ইউনজি পানিতে নেমে জাল দিয়ে মাছ ধরছিল। আর তখন সে ফারিসকে এখানে দেখে তার মাথায় আবারও একটি শয়তানি আইডিয়া বের হয়। সে এবার ফারিসের পা ধরে টেনে পানিতে ফেলে দেয়। ফারিস তো প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন ইউনজিকে দেখে তার কাছে শক্ত করে ধরে রাখে, কিন্তু ইউনজি ওকে ধাক্কা দিয়ে নিজে উপরে উঠে আসে। আর ধাক্কা দেওয়ার ফলে ফারিস মাথায় খুব আঘাত পায়। উপরে ওঠার পর ইউনজি কোথাও ফারিসকে দেখতে না পেয়ে খুবই আপসেট হয়ে পড়ে। কিছুক্ষণ পর অনেক কষ্ট করে সে ফারিসকে পানি থেকে ওঠায়, কিন্তু তখন সে অজ্ঞান হয়েছিল। এরপর বাসায় ফিরে এসে ফারিস ইউনজির মা বাবাকে বলে, এই মেয়েটি আমাকে পানিতে ফেলে দিয়েছে আর আমি তার জন্য মাথায় অনেক আঘাত পেয়েছি। এটা শুনে ইউনজির বাবা মা অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক বকাঝকা করে। ইউনজিও তখন রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা ফারিস হলুদ রঙের একটি টি শার্ট পরে ইউনজির বাবা মায়ের সাথে মাঠে কাজ করার জন্য তৈরি হয়ে আসে। ফারিসকে এই রঙের কাপড় পরতে দেখে ইউনজির বাবা বলে, এই রঙের পোশাক পরে তুমি যদি সারের সামনে যাও সে তো তোমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু ফারিস তাদের গুরুত্ব না দিয়ে বলে, কোনো সমস্যা নেই, চলুন যাওয়া যাক। আর এইদিকে ইউনজির মাথায় তখন আবারও একটা দুষ্টু বুদ্ধি চলে আসে আর সে তাড়াতাড়ি করে ফারিসকে সারের সামনে নিয়ে যায় এবং ফারিসের গায়ে এই পোশাক দেখা মাত্রই সার তো রেগে গিয়ে ওর দিকে তেড়ে আসে। ফারিস তখন দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে পড়ে আর ইউনজি তাকে দ্রুতই তার গা থেকে এই রঙের পোশাকটি খুলে ফেলতে বলে। ফারিস সাথে সাথে টি শার্টটি খুলে ফেলে। আসলে ফারিস তার বাবার দেওয়া শর্ত অনুযায়ী গ্রামের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হতে এসেছিল, তাই সে এই এত চেষ্টা করে যাচ্ছিল। আর সেই সুযোগে ইউনজি তাকে একটার পর একটা ট্যাপে ফেলে শায়েস্তা করছিল। পরের দৃশ্যে ইউনজি ফারিসকে মাসাজের জন্য নিয়ে যায়, কিন্তু সে তাকে যেখানে নিয়ে যায় সে জায়গাটি ফারিসের পছন্দ হয় না। সে এই জায়গায় মাসাজ করবে না বলে ইউনজিকে জানায়। ইউনজি এতে রেগে যায় এবং বলে, তোমার বাবা কত ভালো মানুষ, সবাইকে কত সম্মান করে, কিন্তু তুমি একটা বেয়াদব, কাউকে সম্মান করতে জানো না। আর একথা শোনার পর ফারিস সেখানেই মাসাজ করতে রাজি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় ফারিস একটি শপে খাবার খেতে গিয়েছে। তখন সেখানে কিছু বদমাইশ লোক এসে ফারিসকে গ্রাম থেকে চলে যেতে বলে। অন্যদিকে তাকে কোথাও না পেয়ে ইউনজি খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর ফারিসকে খুঁজতে খুঁজতে সে ওই শপে চলে আসে এবং সেখানে গিয়ে দেখে গুন্ডারা ফারিসকে মারছে, যা দেখে ইউনজি রেগে গিয়ে একাই সবগুলোকে ধোলাই দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে দোকানদার তার দোকান ভাঙচুরের জন্য ইউনজির কাছে ক্ষতিপূরণ চায়, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তবে যেহেতু ফারিসের কারণে দোকান ভাঙচুর হয়েছে তাই সে ফারিসকে ক্ষতিপূরণ দিতে বলে। বেচারা ফারিসও আর কি করবে, বাধ্য হয়ে তাকেই সব ক্ষতিপূরণ দিতে হয়। পরের দিন ফারিস তার বাবার দেওয়া পরের টাস্ক কমপ্লিট করার জন্য নৌকায় করে ইউনজির সাথে মাছ ধরতে যায় আর সে নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই চালাতে পারে না। উল্টো দুজনেই নৌকা থেকে বিলের মধ্যে পড়ে যায়। এতে করে ইউনজির প্রচন্ড রাগ হয়, তাই সে ফারিসকে সেখানে রেখেই নৌকা নিয়ে চলে যায়। আর তখনই সেখানে রুবি এবং তার মা এসে উপস্থিত হয়। তারা ইউনজির মাকে বলে, আমাদের ফারিসের কাছে নিয়ে চলো। এরপর ইউনজি নৌকায় করে মা মেয়েকে ফারিসের কাছে নিয়ে যেতে যেতে গান করতে থাকে। আসলে এই গানটি হচ্ছে একটি ইঙ্গিত, যার মাধ্যমে ইউনজি তার বান্ধবীকেই ডাকছিল, কারণ ইউনজি ফারিসকে নৌকা থেকে ফেলে দেওয়ার পর তার বান্ধবী ওকে নৌকায় তুলে নিয়ে আসছিল। ইউনজির বান্ধবী ইঙ্গিত পেয়ে ফারিসের পাশে গিয়ে বসে, যা দেখে রুবি খুব রেগে যায় এবং
সে ওই নৌকায় ওঠার চেষ্টা করে, কিন্তু ইউনজির ফ্রেন্ড তাদের মা মেয়েকে পানিতে ফেলে দেয়। এরপর রাতের বেলা ফারিস এবং রুবি বাইরে বসে রাতের প্রকৃতি উপভোগ করছিল। এমন সময় তারা কিস করতে শুরু করে, আর ঠিক তখনই ইউনজি এবং তার ফ্রেন্ড ভূত সেজে তাদেরকে ভয় দেখায়। পরদিন সকালে ফারিস এবং রুবি ঘুরতে যায়, যেখানে রুবির ইয়েলো ড্রেস পরা ছিল, আর এই রঙের পোশাক পরা দেখে শার রুবির ওপর রেগে যায়। রুবি ফারিসের হাত ধরে দৌড়াতে শুরু করে, আর তাদের দেখে রুবির মাও তার মায়ের সাথে দৌড়াতে শুরু করে। শেষমেশ শার তাদেরকে পানিতে ফেলে ক্ষান্ত হয়। এরপরে বাড়ি ফিরে ইউনজি নিজের বাবার তরফ থেকে ফারিসকে তার টাস্কের একটা লিস্ট দিয়ে যায়, যেখানে লেখা ছিল ফারিসকে গ্রামে গিয়ে লোকদের সাথে দেখা করতে হবে। এর মাঝে দেখা যায় রাতের বেলা ইউনজি তার হাতে একটি ভয়ঙ্কর পুতুল নিয়ে ঘোরাফেরা করছিল। ফারিস দূর থেকে দেখি বুঝে যায় নিশ্চয়ই ইউনজির মাথায় আবার কোনো দুষ্টি বুদ্ধি চলছে, আর তাই ফারিস তার পিছু নেয়। ইউনজি তখন পুতুলটি একটি ঝোপের মধ্যে রেখে যায়, কিন্তু সে তার পেছনে ফারিসকে দেখে তার সাথে মারামারি করতে শুরু করে। অন্যদিকে রুবিও ফারিসকে খুঁজতে সেখানে চলে আসে, আর সে ঝোপের মধ্যে পুতুলটি দেখতে পেয়ে ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন ফারিস ইউনজির বাবা মায়ের সাথে মন্দিরে যায়, এবং পুজো শেষে ইউনজি তার বাবা মায়ের সাথে যখন বাড়িতে ফিরে আসে, তারা তখন দেখে কারা যেন তাদের বাড়ির সামনে একটি বোর্ড লাগিয়ে দিয়েছে, যেখানে লেখা 15 দিনের মধ্যে তাদেরকে এই বাড়ি ছাড়তে হবে। যা দেখে তারা অনেক টেনশনে পড়ে যায়, তাই গ্রামের সবার সাথে এই বিষয় নিয়ে কথা বলে। ওরা যখন বাইরে ছিল তখন এদিকে কারা যেন ওদের বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে ইউনজির বাবা মা অনেক বেশি ভয় পেয়ে যায়। একটু পর ফারিসও ওখানে চলে আসে। তাদের বাসায় আগুন লাগা দেখে সে অনেক অবাক হয়ে যায়। ফারিস বলে, এটা কিভাবে হলো? তখন ইউনজি বলে, আমাদের সাথে খুব বড় একটা স্ক্যাম হয়ে গিয়েছে। এরপর ফারিস তার বাবাকে কল করে জানায় ইউনজির ফ্যামিলির সাথে কিরকম স্ক্যাম হয়েছে বাবা, ওদের বাসাটিও কারা যেন পুড়িয়ে দিয়েছে। যেটা শুনে ফারিসের বাবা অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, তুমি শীঘ্রই শহরে চলে আসো। আর ফারিসও সঙ্গে সঙ্গে শহরে তার বাসায় চলে আসে। পরের দিন ইউনজির ফ্যামিলিকে দেখিয়ে ওদের এই শখের বাড়িটি ওদের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর এই কারণে ওরা সবাই অনেক বেশি ভেঙে পড়ে। ইউনজি বলে, এখন তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, প্লিজ বাবা, অন্তত এখন তুমি আমাকে শহরে পড়াশোনা করার জন্য পারমিশন দাও। আমি পড়াশোনা করতে চাই, আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। আর কারা আমাদের সাথে এরকম করেছে, আমাদের বাড়িটি এভাবে জ্বালিয়ে দিয়েছে, আমি তাদের সবাইকে শাস্তি দিতে চাই। তোমরা টাকার কোনো টেনশন করো না, আমি শহরে গিয়ে পার্ট টাইম জব করে চালিয়ে নেব, আমাদের টাকা পয়সার কোনো প্রবলেম হবে না। এরপর ইউনজি ক্যামিলিকেও তার সাথে শহরে যাওয়ার কথা বলে, যেটা শুনে ক্যামিলিও তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সো গাইস, আজকের পর্বটি এখানে শেষ হচ্ছে। খুব শীঘ্রই শেষ পর্ব নিয়ে আপনাদের মাঝে দেখা হচ্ছে, যেখানে ইউনজি শহরে গিয়ে ফারিসের সাথে আর কত মজার কাণ্ড ঘটায় তা দেখতে পারবেন। ততক্ষণে গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।